হাই, আমি সমীক্ষা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আমার কলকাতা টু মন্দারমণির বাইক ট্রিপের জার্নিটা। এর আগের পার্টগুলোতে ছিল আমার মন্দারমণি অবধি পৌঁছানোর জার্নিটা, আর এবার তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের মন্দারমণির রুম ট্যুরটা। একদম শুরুতেই যে ক্লিপটা দেখালাম সেটা ছিল আমাদের রুমের বাইরের করিডোরটা, আর এবার ভেতরের রুমটা আমি তোমাদের দেখাচ্ছি। রুমটা যেহেতু হোয়াইট ছিল, ওটা আমার সবার আগে পছন্দ হয়েছে বিকজ আমার হোয়াইট অল টাইম ফেভারিট। বাট এটা ছাড়াও এটার যে মেন আকর্ষণ সেটা কিন্তু হলো এই যে ব্যালকানিটা। বেড থেকে দুপা এগোলেই যে ব্যালকানিটা আছে, সেই ব্যালকানিটা দিয়ে একদম সরাসরি সমুদ্র দেখা যায় এবং সেটা খুবই কাছে। আর সমুদ্রের গর্জন, ঢেউ, মিষ্টি হাওয়া সবটাই অনুভব করা যায়। আরও একটা সুন্দর জিনিস ছিল, যেটা হচ্ছে তুমি যদি ব্যালকানিতে না বসতে চাও, তুমি বেডে বসে রেস্ট করতে করতেও কিন্তু সমুদ্রের এই ভিউটা এনজয় করতে পারো, এরম সুন্দর একটা কাচের জানালা দিয়ে। সো এটাও একটা সুন্দর জিনিস। আর বাকি তো যা আছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, একটা ভিউ দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো নর্মাল, এগুলো কম বেশি সমস্ত রিসর্টেই থাকে। তবে এখানের আরেকটা যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। এই ক্লিনলিনেসটা মেনটেন করে বলে আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমি খুঁজি সমস্ত রুমসে গিয়ে হোটেলের। যাই হোক, আর ওয়াশরুম আর কি দেখাবো, ওটা তো যেরকম সমস্ত ভালো জায়গাতেই থাকে সেরকম সব অ্যামিনিটিসই ছিল, বাট এই কর্নারটা ছিল আমার ফেভারিট।